হ্যালো ফ্রেন্ডস, আমি মিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি এবং আজকে আমি নিয়ে এসেছি পেপার দুর্গা আইডল মেকিংয়ের সিরিজ। আমি বলেছিলাম পেপার দুর্গা আইডল মেকিং 2023 আসবে না, আমার বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল। তো এবছর ভেবেছিলাম যে আমার মাটির ঠাকুরটা যেটা আছে সেটাকে আমি নর্মালভাবে পুজো করবো, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টের জন্য আমি পেপার দুর্গা আইডল আনতে বাধ্য হয়েছি। তো এবছর আমি পেপার দুর্গা আইডলটা যেটা বানাচ্ছি সেটা পুরোটা একটা থিমের ওপরে বানাচ্ছি। তো আমি আগে থেকেই বলে রাখছি, কেউ উল্টোপাল্টা কোনো মন্তব্য করবে না। আমি পুরোটা একটা থিমের ওপরে বানাচ্ছি। তো আমি থিমটার নাম দিয়েছি মুছে যাবে দুঃসময়। এই থিমটার ওপরে আমি বানাচ্ছি। তো এই বছর আমি প্রায় অনেক বছর পর আমি আমার পেপার দুর্গা আইডলকে কোনো শাড়ি বা চুল পরিয়ে করছি না, পুরোটাই কালারের ওপর করছি। আমি 3-4 বছর পর আমি আবার এরকম কালার করে ঠাকুর করছি, যেহেতু আমি বলেছিলাম পুজোটা করবো না, একটু প্রবলেম আছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার 800টা সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে, তো তাড়াতাড়ি করে দাও তোমরা সাবস্ক্রাইব। তো আমি ঠাকুরটা আগে থেকে ড্র করে রেখেছিলাম অ্যান্ড এগুলো আমি এখন কালার করে নিচ্ছি। তো প্রথমে মা দুর্গাটা কালার করছি, প্রত্যেকবারের মতো আমি এবারই ইয়েলো কালার করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমি এখানে পদ্ম ফুল, ঠাকুরের অস্ত্র, মহিষাসুর সব কিছুই এখানে আগে থেকে ড্র করে রেখেছিলাম। এবারে আমি ঠাকুরটা থিম স্টাইলে বানাচ্ছি। আমি কপালটা একটু রেড রেড শাইনিস দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? তো এরপর আমার ঠাকুরের হাতগুলো কালার করে নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো সেটা। তো এই দিকের মধ্যে আমি এদিকের হাতটাও কালার করে নিয়েছি ঠিক সেম হইতে। এখন আমি লক্ষ্মী ঠাকুরটা তোমাদের কালার করে নিয়ে পুরো দেখাচ্ছি। তো লক্ষ্মী ঠাকুরটা আমার কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সরস্বতী ঠাকুরটা কালার করব। তো প্রত্যেকবারের মতো আমি এবারেও যে টিন্ট কালারটা হয় সেই কালারটা করছি। আমি এখানে হোয়াইট কালার আমার সরস্বতীকে করি না, আমি এই কালারটাই দিই। তো আমি এখন কালারটা করে নিচ্ছি। তো এখানেও আমি ঠিক রেড শাইনিশ ব্যাপারটা রেখেছি মাথায়, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সরস্বতী ঠাকুরটা কালার করার কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গণেশ ঠাকুরটাকে ঠিক সেম ওয়েতে কালার করে নিচ্ছি। তো আমার এখানে গণেশ ঠাকুরটা কাজ করা কমপ্লিট, আর আমি এখানে এইটা কালার করে নিচ্ছি কার্তিক ঠাকুরটা। তো কার্তিক ঠাকুরটাও কাজ করার কারণে আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ঠাকুরের ব্লাউজটা কালার করে নিচ্ছি। তো আমি এখানে গ্রিন কালার করছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আমার এখানে দুর্গা ঠাকুরের ব্লাউজটা কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মা লক্ষ্মী এবং সরস্বতী ব্লাউজটা ঠিক সেম ওয়েতে কালার করে নিয়েছি। তো আমি এখন দুর্গা ঠাকুরের শাড়িটা কালার করছি, তো তোমরা দেখতে থাকো সেটা। তো আমি শাড়িগুলোতে এই প্রথম বছর সেট দিচ্ছি। তো সেট দেওয়ার পর শাড়িটা দেখছি বেশ ভালো লাগছে। আমি এর আগে কোনো বছর সেট দিইনি, দেখতে বেশ ভালো লাগছে। তো তোমরাও কমেন্ট করে জানাও শাড়িটা দেখতে কীরকম হয়েছে। তো আমার মা দুর্গার শাড়িটা কালার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক সেম হয়তো আমি এখানে লক্ষ্মী আর সরস্বতীর শাড়িটাকেও কালার করে নিচ্ছি। তো আমার সেইটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এরপরে আমি এখন কার্তিকের ধুতিটা কালার করে নিচ্ছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আমি এখন সেম ওয়েতে গণেশ ঠাকুরের ধুতিটাও করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো এর সাথে সাথে আমি এখানে পদ্ম ফুলগুলো কালার করে নিয়েছি অ্যান্ড ঠাকুরের অস্ত্রগুলো করে নিয়েছি। তো তোমাদের দেখানোর জন্য আমি একটা পদ্ম ফুল রেখে দিয়েছি। তো আমি এখন সেটাও তোমাদের কালার করে দেখাবো। কিছু অস্ত্র তোমাদের রেখে দিয়েছি, তো অস্ত্রটা আমি এখন কালার করছি, তোমরা দেখতে থাকো। তো এরপর আমি এখন তাদের পদ্ম ফুলটা কালার করে দেখাচ্ছি, তো তোমরা সেটা দেখতে থাকো। তো এরপরে আমি এখন মহিষের মুখে যে পিঙ্ক কালারটা হবে তো সেটা আমি এখন করে নিয়েছি। আমার সিংহটা কালার করবেন, সিংহটার জন্য আমি এই কালারটা বানিয়ে নিয়েছি। তো আমি এখন সিংহটা কালার করে নিচ্ছি।
তো এরপরে আমি এখন মহিষটা কালার করে নিচ্ছি। তো মহিষটা আমি অ্যাশ কালারে করছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এরপর আমি মহিষের শিংটাও কালার করে নেব। তো অ্যান্ড দেন আমি এখন মহিষাসুরটা কালার করছি। তো মহিষাসুরটা আমি এবারে স্যাপ গ্রিন কালারে করছি। তো তোমরা দেখতে থাকো। আমি মহিষাসুরটা একটু ইউনিক করছি, যেহেতু থিমেরটা করতে আমি মহিষাসুরটা আমি একটু ইউনিকভাবে করছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে। তো মহিষাসুরটা আমার এখানে কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাহনগুলোকে কালার করে নেব। বাহনগুলোকে আমি এখানে কালার করার জন্য ঠিক এই মার্কারগুলোকে ইউজ করেছি। তো আমি মার্কারগুলো দিয়ে এখন বাহনগুলো কালার করে নেব। আমি মা সরস্বতী বীণাটাকে কালার করে নিচ্ছি। এরপরে আমি এখন ডিটেলিংয়ের কাজটা শুরু করছি। তো প্রথমে মা দুর্গাটা ডিটেলিং করে নিচ্ছি। এইভাবে আমি সব কিছু তোমাদের ডিটেলিং করে নিয়ে একেবারে ডাইরেক্ট দেখাচ্ছি। তো তোমরা সেটা দেখো। তোমার হ্যাঁ সব কিছু ডিটেলিং করার কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখানে এক্সট্রা করে এই সাপটা করে নিয়েছি। তো এরপরে আমি এখন ঠাকুরের চক আঁকার কাজটা শুরু করবো। তো তোমরা সেটা দেখতে থাকো। जय जय हे महिषासुरमर्दिनि
তোমরা কি পুরো ভিডিওটা এই পার্টেই দেখে নেবে? পরের পার্টের জন্য ওয়েট করতে হবে। পরের পার্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি ঠাকুরকে পুরো কেটে নিয়ে তোমাদের পরের পার্টে দেখাবো। অ্যান্ড আমি যে থিমটা বানাবো তো তার জন্য কিছু ক্লকস বানাতে হবে, তো সেগুলো আমি পরের পার্টেই বানাবো। তো আমি ভেবেছি যে থিম এক্সপ্লেনেশনের একটা ভিডিও বানাবো, তো তার জন্য তো ভিডিওর সব কটা পার্ট দেখতে হবে, তাই তো। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট পার্ট খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু সবাই দেখো। তো টিল দেন কিপ ওয়াচিং।